আসসালামু আলাইকুম। আপনাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আমার আরও একটি নতুন ভিডিওতে। আশা করছি আল্লাহর রহমতে যে যেখানেই আছেন বেশ ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও মহান আল্লাহ তাআলার অশেষ রহমতে ভালো আছি। বেশ অনেক দিন পর আপনাদের সাথে আবারও একটা নতুন ভিডিও শেয়ার করছি। সবার প্রতি অনেক অনেক দোয়া ও ভালোবাসা জানিয়ে আজকে ব্লগটা শুরু করছি। আশা করছি পুরো ভিডিওটাই আপনাদের কাছে ভালো লাগবে। এটা ছিল শনিবার দিনের ব্লগ। আসলে একটু অসুস্থ থাকার কারণে ভিডিওটা আপলোড করতে একটু লেট হয়ে গিয়েছে, সেজন্য প্রথমে আমি সবার কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি। শনিবার দিন এখন প্রায় 10টার মতো বাজে। তো এখানে আমি পুডিং, তারপর কেক, মিষ্টি এগুলো আমি রাতের দিকে বানিয়ে রেখেছিলাম। এখন হচ্ছে আমি এগুলোকে কেটে নিচ্ছি, সেই সাথে বক্সে নিয়ে নিচ্ছি। আমার বাসায় কিন্তু ওয়ান টাইমের বক্সগুলোও ছিল, কেন যেন ইচ্ছে হলো যে এ ধরনের বাটিতে করে নিয়ে যাই। এখানে আমি প্রথমে পুডিংটা কেটে নিচ্ছি, এখন এটাকে বাটিতে নিয়ে নিব। সেই সাথে একটু পায়েসও রান্না করব। পুডিংটা কেটে নেওয়া হয়েছে, এখন আমি এটাকে বাটিতে নিয়ে নিচ্ছি। সকালের দিকে আমাদের সবার অলরেডি নাস্তা করা হয়ে গিয়েছে, তারপর কিন্তু আমি এই কাজগুলো করতে এসেছি। কথায় কথায় তো আপনাদের সাথে বলাই হলো না যে আসলে কেন পুডিং কেক বানালাম, সেই সাথে বক্সে নিচ্ছি। কোথায় যাব আমরা, তাই না? পুডিংটাকে কেটে আমি হচ্ছে একটু জুনায়েদকে দিয়েছি, সে চাচ্ছিল, আর বাকিটুকু আমি বলে নিয়ে নিচ্ছি। আমরা হচ্ছে আমার এক ছোট ভাইয়ের বাসায় যাব, জুনায়েদের বাবার ছোট ভাই। তো ওনার সঙ্গে দেখা করতে যাব, ওনার ওয়াইফও এসেছেন। এক কথায় বলা যেতে পারে আমাদের ছোট ভাই সম্পর্কে আমার ছোট দেবর হয়। তো ওনার ওয়াইফ যেহেতু এসেছেন, আসলে দেখা হয়নি, এই প্রথম উনি ওমানে এসেছেন। তো ভাবলাম ওর সাথেও দেখা হয়ে যাবে, সেই সাথে ঘুরেও আসবো, ভালো লাগবে। সেই জন্যই আমার অল্প স্বল্প একটু আয়োজন ছিল, তো সেটাকে এখন আমি গুছিয়ে নিচ্ছি। দেখবেন কোথাও গেলে আপনি যতই বাহির থেকে নিয়ে যান না কেন, নিজের হাতে কিছু বানিয়ে নিলে না নিজের কাছেও বেশ ভালো লাগে। আমার খুব ইচ্ছা ছিল যে নিজের হাতে কিছু একটা বানিয়ে নিব। আলহামদুলিল্লাহ সেটা সম্পূর্ণ করতে পেরেছি। শেষের দিকে আমি খুব তাড়াহুড়ার মধ্যে একটু পায়েস রান্না করেছিলাম, অনেক তাড়াহুড়া ছিল। একদিক দিয়ে আমি রেডি হচ্ছিলাম, অন্য সাইডে পায়েসটা রান্না করছিলাম। যাই হোক, সব মিলিয়ে বাচ্চাদেরকে রেডি করিয়ে আল্লাহর নাম নিয়ে বিসমিল্লাহ বলে বাসা থেকে বের হয়ে গিয়েছি। বাসার পাশে আমাদের একটা শপিং সেন্টার ছিল, সেটা থেকে জুনায়েদের বাবা কিছু জুস চিপস নেওয়ার জন্য গিয়েছিল। আমরা গাড়িতেই ছিলাম, আর সেই সাথে জুনায়েদ মুজাহিদ কথা বলছিল, সেগুলো একটু শুনছিলাম, আপনাদের সাথেও শেয়ার করছি। আপনাদের ভাইয়া আসাতে আমরা সবাই মিলে বিসমিল্লাহ বলে আল্লাহ তাআলার নাম নিয়ে যাত্রা শুরু করে দিয়েছি। এই তো সামনের দিকে এগিয়ে যাচ্ছি। জুনায়েদের বাবা মার্কেটে গিয়েছিল বাচ্চাদের জন্য কিছু জুস স্ন্যাক্স খাবার নেওয়ার জন্য, যেহেতু অনেকটা দূর সেজন্য। আমাদের বাসা থেকে ভাইয়াদের বাসায় যেতে 1.5 ঘন্টার মতো সময় লাগে। আসলে বিদেশের মাটিতে 1.5 ঘন্টার মতো সময় মোটামুটি ভালোই দূরে বলা যেতে পারে, যেহেতু এদেশে তেমন একটা ট্রাফিকও থাকে না, সেই সাথে কোনো যানজট থাকে না। বাংলাদেশে হলে তো এখানে যেতে 4 থেকে 5 ঘন্টার মতো সময় লাগতো, এর থেকেও বেশি হয়তোবা। এই তো আমরা যাচ্ছি।
আর এর মাঝে মাঝে আমি কিছু ভিডিও ক্লিপ আপনাদের সাথে শেয়ার করছি। আশা করছি পুরো ভিডিওটাই আপনাদের কাছে ভালো লাগবে। এরই মধ্যে আমরা অলরেডি ভাইয়াদের বাসায় পৌঁছে গিয়েছি। আমরা বাসা থেকে বের হয়েছিলাম 11টার দিকে, এখন 12:30টার উপরে বেজে গিয়েছে ভাইয়াদের বাসায় পৌঁছাতে। আসার পর ছোট বোন তো অনেক নাস্তা দিয়েছে আমাদেরকে, আরও কিছু দিতে যাচ্ছিল, আমরা বারবার বারণ করছিলাম। বিস্কিট দিয়েছে, আপেল, তরমুজ, সেই সাথে মালটা। আসলে এখন কিন্তু দুপুর হয়ে গিয়েছে, 1টা বেজে গিয়েছিল, তো তেমন নাস্তা খেতে নিজেরও ভালো লাগছিল না। তো বাচ্চারা এখানে কিছু সময় খেলা করছিল, সেই সাথে ওরা রেস্ট নিচ্ছিল। এরই মধ্যে আমার ছোট বোনটা কত কষ্ট করে একা হাতে অনেক খাবার রান্না করেছে। রোস্ট ছিল হাঁসের মাংস, গরুর মাংস, সেই সাথে ছোট ভাইয়ের হাতে মজাদার সালাদ, আর ছিল পোলাও, ডিম। আলহামদুলিল্লাহ, এত অল্প সময়ে অনেক কিছু করেছে। আসলে আমরা ওইভাবে আগে থেকে বলে আসিনি, হুট করে আমাদের প্ল্যান হয় যে ভাইয়াদের বাসায় আসবো। রাতে বলি আলহামদুলিল্লাহ, সকালে তো আমরা আসি। এরই মধ্যে ভাইয়া অনেক আয়োজন করেছে আসলে, সেই সাথে আমার বোনটাও অনেক কিছু রান্না করেছে। আসলে বিদেশের মাটিতে হেল্পিং হ্যান্ড ছাড়া এই রান্না বান্না করা খুবই কঠিন। নিজের কাটাকাটি, ধোয়া, রান্না করা অনেকটাই কষ্টের ব্যাপার। এরই মধ্যে বোনটা অনেক আয়োজন করেছিল আলহামদুলিল্লাহ। বিকেলে খাবার দাবার শেষ করে অনেক গল্প স্বল্প করেছি। আসলে কোথাও গেলে দেখা যায় গল্প আড্ডা শেষ হয় না। তারপর আমরা এসেছি এখানে বাগান দেখার জন্য। আমরা যেহেতু গ্রাম সাইডে এসেছি, তো এখানে অনেক সুন্দর সুন্দর বাগান ছিল। জুনাইদের বাবা গতকাল রাতে ভাইয়াকে জানিয়ে রেখেছিলেন, মানে হচ্ছে শুক্রবার দিন রাতের বেলা ভাইয়াকে জানিয়েছিলেন যাতে করে একটা বাগানের ব্যবস্থা করে রাখে, আমরা যাতে সবাই মিলে ঘুরতে পারি। আর আমরা যেহেতু মাসকাটে থাকি, এখানে তো আর ওই রকম বাগান দেখার সৌভাগ্য হয় না। আর দেখবেন চারপাশে যখন আপনি গ্রিনারি দেখবেন, আপনার মনটা কিন্তু এমনিতেও ভালো হয়ে যায়। আসলে আমাদের কাছে অনেক ভালো লেগেছে। জুনাইদের বাবা তো বাসায় আসার পরে বলছিল যে আসলে এত শান্তি লেগেছে, অনেক দিন পর এরকম পরিবেশ পেয়ে আমারও খুব ভালো লাগছিল। আর এই বাগানটা ঘুরতে যেতে আমাদের একটু লেট হয়ে গিয়েছিল। আসলে ওই যে গল্প স্বল্প করতে করতে আসলে সময় চলে গিয়েছিল, সেই জন্য আমি আপনাদের সাথে ওই রকমভাবে তেমন ভিডিও শেয়ার করতে পারিনি, আসলে ঘুরতেই পারিনি। আমরা বাসা থেকে বের হতে অনেকটা লেট করে ফেলেছি, যার জন্য আসার পরপরই হাতে তেমন একটা সময় ছিল না। আর সেই সাথে খুব তাড়াতাড়ি সন্ধ্যাও হয়ে গিয়েছে। আর একটু সময় নিয়ে আসলে খুব ভালো হতো। আর আমরা যেহেতু মাসকাটে থাকি, ওইখানে কিন্তু এরকম বাগান পাওয়া খুবই মুশকিল, আর সচরাচর দেখাও যায় না। নিজের কাছেও বেশ ভালো মনে হচ্ছিল যে এই তো শান্তির জায়গায় চলে এসেছি। চারপাশে এ ধরনের গ্রিনারি দেখলে কিন্তু এমনিতেই মনটা ভালো হয়ে যায়, খুব ভালো লাগছিল। নিজের দেশের কথা খুব মনে হয়েছিল যে নিজের দেশে কোনো সবজি বাগানে চলে এসেছি। আসলে নিজের দেশের মতো শান্তি কোথাও পাওয়া যায় না। এখানে বাগানে অনেক ধরনের সবজি ছিল, মাশাআল্লাহ, কত সুন্দর সুন্দর সবজি। এখানে ছিল লাউ, অনেক অনেক সবজি ছিল আসলে, যেটা বলে শেষ করা যাবে না। আমরা এই প্রথমই বাগানে এসেছি, তো ভাইয়াকে অনেক অনেক ধন্যবাদ আমাদেরকে এই একটা সুযোগ করে দেওয়ার জন্য। এত সুন্দর মনোরম পরিবেশে আসলে শুধু দাঁড়িয়ে দেখতেই ইচ্ছে করে, মনে হয় যে দেখার শেষ নেই। মহান আল্লাহ পাকের অপূর্ব সৃষ্টি, এই সুন্দর জিনিসগুলো আমরা যেখানে যাই সেখানেই কিন্তু আল্লাহ পাক আমাদেরকে উপভোগ করার সুযোগ দিয়েছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর সৃষ্টি অপূর্ব সুন্দর, সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে এই সৌন্দর্য দেখার সৌভাগ্য দান করেছেন, সেজন্য আল্লাহর কাছে সবসময় শুকরিয়া, আলহামদুলিল্লাহ। আল্লাহ সবাইকে সহি সালামতে রাখুক। আমরা সবসময় মহান আল্লাহ পাকের কাছে শুকরিয়া আদায় করব, আলহামদুলিল্লাহ। যতই সামনের দিকে এগিয়ে যাচ্ছিলাম, সব কিছু দেখে খুব ভালো লাগছিল। আর বাগানটা কিন্তু বিশাল বড় ছিল।
মানে দেখে শেষ করা যাবে না। অনেকটা সময় হাতে নিয়ে আসলে আরও সময় ঘুরে দেখতে পারতাম। যে যার মতো হাঁটছিলাম, গল্প করছিলাম। সেই সাথে এখানে কিন্তু বেশ অনেক সবজিও তোলা হয়ে গিয়েছিল। এগুলো হয়তো বা যারা নেবেন তাদের জন্য। অনেক অনেক সবজি ছিল। হাঁটছিলাম আর রাস্তায় দেখছিলাম যে কার্টুনের মধ্যে অনেক অনেক সবজি তোলা হয়েছিল। আপু বলছিলেন এখানে আম গাছগুলোতে আরও ভালো আম হতো বা আম গাছগুলো আরও ভালো ছিল। ওমানে কিন্তু এই 1-2 বছর যাবত অনেক বৃষ্টিপাত হচ্ছিল, ঝড় বৃষ্টি। তো সব মিলিয়ে কিন্তু অনেকটা ক্ষয়ক্ষতি হয়ে গিয়েছে। যাদের এরকম বাগান ছিল, একদম পানিতে সব কিছু তলিয়ে গিয়েছিল। যাই হোক, এখন আবার নতুন করে শুরু হচ্ছে আর কি। দেখা যায় একটা জিনিস যখন নষ্ট হয়ে যায় সেটাকে অবশ্যই নতুন করে আবার তৈরি করতে হয়, লাগাতে হয়। তো আম গাছগুলি সেজন্য একটু কিছুটা পাতাবিহীন হয়ে গিয়েছে, না হলে কিন্তু বেশ সুন্দর লাগতো। বাগানের যে রাস্তাটা ছিল এর দুপাশে কিন্তু আম গাছও ছিল, সেগুলো দেখছিলাম, খুব ভালো লাগছিল আসলে। আমাদের এই প্রথম বাগান ঘুরে দেখার এক অন্যরকম অভিজ্ঞতা হলো। সেই সাথে বাগানটা বিশাল বড় ছিল, হরেক ধরনের সবজি লাগানো ছিল, দেখতেও ভীষণ ভালো লাগছিল। ফুলে ফলে একেবারে ভরপুর ছিল পুরোটা বাগান। সেই সাথে সন্ধ্যাও নেমে আসছিল, একটু পর কিন্তু মাগরিবের আজান হয়ে যাবে। আমরা এখান থেকে যে ভাইয়ার বাগান, মানে যিনি এই বাগান করেন, তো ওনার বাসায় যাব। আপনাদের সাথে এই ব্লগটা আপলোড করতে একটু দেরি হয়ে গিয়েছে, কারণ হচ্ছে ওইখান থেকে আসার পর আমরা অনেক বেশি অসুস্থ ছিলাম, বিশেষ করে জুনাইদ আর আমি। জুনাইদের তো আসার পর দিন থেকে খুব কাশি ছিল, সেই সাথে প্রচণ্ড জ্বর ছিল। এখন আলহামদুলিল্লাহ কিছুটা ভালো। আর আমার অবস্থা খুবই খারাপ ছিল, গলা দিয়ে একেবারে কথাই বের হচ্ছিল না, ঠান্ডা কাশি। এর জন্য আসলে ভয়েস দিতে পারছিলাম না। আর এখনও আমি যখন ভয়েস দিচ্ছিলাম বারবার একটু পর পর ভয়েসটা কেটে কেটে দিতে হচ্ছিল, খুবই কষ্ট হচ্ছিল কথা বলতে। বারবার কাশি চলে আসছিল, তো সেজন্য ভয়েসটা বারবার কেটে আবার নতুন করে দিতে হচ্ছিল। বারবার খুব কাশি আসছিল, আর ঠান্ডা কাশিতে কিন্তু ভয়েস দেওয়া খুবই কঠিন। আর এমনিতেও ঠান্ডার মধ্যে কথা বলতে গেলে এমনিতে একটু সমস্যা। আমার কথাগুলো শুনে আপনারা বুঝতে পারবেন যে আসলে আমার একটু ঠান্ডা লেগে আছে, এখনও পুরোপুরি ভালো হয়নি। ইনশাল্লাহ খুব তাড়াতাড়ি ভালো হয়ে যাবে। এখন হচ্ছে আমরা এখান থেকে বের হয়ে যাব। বাগান দেখা শেষে আমরা ওই ভাইয়ের বাসায় গিয়েছিলাম। ওইখান থেকে বিকেলের নাস্তা করে আমরা মাগরিবের অনেক পরে বাসা থেকে বের হয়ে অন্য একটা ভাইয়ার দোকানে এসেছি, যে ভাইয়াটা আমাদের সাথে গিয়েছিলেন। তো ওনার হচ্ছে এখানে সোফার দোকান ছিল, তো ভাইয়া বারবার করে বলছিলেন আসার জন্য। তো এখানে এসেছি। ভাইয়া অনেক সুন্দর সুন্দর সোফা বানায়, খুবই সুন্দর দেখতে। প্রতিটা সোফা আমার কাছে খুবই ভালো লেগেছিল, খুব সুন্দর অর্গানাইজ, আর নতুন নতুন বিভিন্ন ধরনের ডিজাইন করে বানায়, খুব সুন্দর লাগছিল। এ ধরনের সোফাগুলো কিন্তু দেখা যায় বাসায় রাখলেও বেশ ভালো লাগে দেখতে। খুব সুন্দর ছিল প্রতিটা সোফার ডিজাইন। তো আমরা এখন ভাইয়ের বাসায় এসেছি। এখানে ভাইয়া হচ্ছে নাস্তা এনেছিলেন।
নাস্তায় ছিল একটা শর্মা, সেই সাথে ব্রেড স্যান্ডউইচ ছিল। এগুলো ছিল চিকেন নাগেটস দিয়ে করা। মোটামুটি টেস্ট ভালোই ছিল। তো সবাই মিলে আমরা এখানে নাস্তাটা করে নিয়েছি। তারপর থেকে আমার আর কোনো ভিডিও শেয়ার করিনি। এটা ছিল তার পরের দিন সকালবেলা। ওই যে বাগানে গিয়েছিলাম, সেখান থেকে অনেক অনেক সবজি দিয়েছে ওনারা। এই 2টা কার্টুন পুরো একেবারে ফুল ছিল। এখান থেকে কিন্তু আরও একটা ভাইয়া যিনি যার দোকানে গিয়েছিলাম, ওনাদেরকে অনেক সবজি দেওয়া হয়েছে। একেবারে পুরো ফুল ছিল। তো ওনাদেরকে দিয়ে বাকি এগুলো ছিল। তো এগুলো হচ্ছে আমরা নিব, যাওয়া আমাদের বাসায় গিয়ে আবার বাকি অন্যান্য লোকজনদেরকে দিয়ে দিব। আসলে আমাদের এত সবজি কখনোই খাওয়া হবে না, যেহেতু আমরা 2জন মানুষ। আর জুনায়েদের বাবা সারাদিন তো অফিসেই থাকে, বাসায় আমি একলা। তো সবজি রান্না করলে ওইভাবে খাওয়া হবে না। তো আশেপাশে যারা থাকেন ওনাদেরকে ইনশাল্লাহ দিয়ে দিব। তো এগুলো হচ্ছে আমরা আসার সময় নিয়ে এসেছিলাম। তো এখন এগুলোকে বাহিরে রেখে দিয়েছি যাতে করে ভালো থাকে। এর মধ্যে নাস্তা রেডি হয়ে গিয়েছিল। আজকে সকালে নাস্তায় ছিল দেশ থেকে আনা মজাদার নকশি পিঠা, সেই সাথে গরুর গোস্ত, আর ছিল রুটি, সেই সাথে চিলি চিকেন, আর সাথে ছিল চা। আলহামদুলিল্লাহ, প্রতিটা খাবারই খুব মজার ছিল। সবাই মিলে একসাথে বসে সকালে নাস্তাটা করেছি, খুব ভালো লাগছিল। তারপরে আমার আর কোনো ভিডিও করা হয়নি। একেবারে বিকেল থেকে আবার ভিডিওটা কন্টিনিউ করছি। দুপুরে খাবার দাবার শেষ করে আমরা চলে এসেছি বিচে। বিচে কিছু সময় বসবো, তারপর আমাদের যাওয়ার সময় হয়ে যাবে। যতই আপনি সুখের সময় কাটান না কেন, যতই যেখানে যান না কেন, ঘুরে ফিরে দিন শেষে কিন্তু আপনাকে সেই আপনিরে ফিরতে হবে। তবু আলহামদুলিল্লাহ, এইটুকু সময়তে সবাই মিলে অনেক সুন্দর সময় কাটিয়েছে, খুব ভালো লাগছিল। এখানে এসে আমি বসেছি। আসলে ওরা সবাই একটু নিচে গিয়েছিল সাগরের পাশে, তো আমি উপরে বসেছিলাম। সবাই একসাথে হলে সবাই সবার মতো করে সেলফি ছবি ওঠানো নিয়ে সবাই খুবই ব্যস্ত থাকে। তো সেটা আমি উপর থেকে বসে উপভোগ করছিলাম। সেই সাথে খুবই মনোরম একটা পরিবেশ ছিল, স্নিগ্ধ বাতাস, খুব ভালো লাগছিল। সেই সাথে সাগরের ঢেউয়ের শব্দ ওপর থেকে বসে উপভোগ করাতে আমার কাছে খুব ভালো ফিল হচ্ছিল। আর কেন যেন হঠাৎ করে আমার শরীরটা খুবই টায়ার্ডনেস লাগছিল, হেঁটে যে যাব মনে হচ্ছিল, সেই শক্তিটা পাচ্ছিলাম না, যার জন্য উপরে বসি আমি উপভোগ করছিলাম। এখন হচ্ছে আমাদের আপন নিরে ফেরার পালা। তো সবাইকে বিদায় জানিয়ে আমরা আল্লাহর নাম নিয়ে হচ্ছে নিজের বাসার উদ্দেশ্যে রওনা দিয়েছি। আলহামদুলিল্লাহ, সবাই মিলে অনেক সুন্দর সময় কাটিয়েছি। গল্প আড্ডায় খুব ভালো সময় কাটিয়ে এখন স্মৃতিগুলোকে নিয়ে আপন নিরে ফিরে যাচ্ছি। আপনারা সবাই ছোট ভাই আর বোনটার জন্য দোয়া করবেন। আজকের মতো বিদায়, আল্লাহ হাফিজ।